আজকে এই গরিবের রান্নাঘরে ছিল পালং শাক। প্রথমেই বলি, পুনে থাকার জন্য না বড়িটা ভাই খুঁজে পাইনি, আর তার জন্য প্রচণ্ড মিস করেছি। এবার আসি রেসিপি। মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে সৃষ্টে এক আঁটি পালং শাকগুলোকে কুচি কুচি করে কাটলাম। তারপর আবার কি গরম জলে ভাপিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা ইনট্যাক্ট থাকে। এদিকে প্যানের মধ্যে তেল গরম হয়ে গিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে একটু সাঁতলে নিলাম যাতে হালকা নরম হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পালং শাকগুলোকে। অবশ্যই জল ঝরানো, জল শুদ্ধ কিন্তু দেবেন না। শাকগুলোকে একটু নাড়ানো চাড়ানো করার পর যখন হালকা হালকা জল ছাড়বে তার মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেমন ধরুন একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আমি নুন মিষ্টিটা এই টাইমেই দিয়ে নিয়েছিলাম চেক করে। তারপর আবার কি চাপা ঢাকা দিয়ে দেবেন। এই পালং শাকের থেকে যে জল বেরোবে তাতেই আপনার আলু বেগুন সবই সিদ্ধ হয়ে যাবে। আর যদি তা না হয় একটু সামান্য জল দিয়ে দেবেন দেখে টেকে, ব্যাস আপনার পালং শাক রেডি। আমার রান্না করা শেষ হলো। এবার আপনাদের পালা, দেখে বলুন কেমন হয়েছে।